যোহন লিখিত সুসমাচার যিশুর জীবনের অন্যতম প্রাচীন বিবরণ এবং আমরা এই পুস্তকের শেষে জানতে পারি যে এর লেখক যিশুর একজন ঘনিষ্ঠ অনুসারী ছিলেন, যাকে বলা হতো যিশু যে শিষ্যকে ভালোবাসতেন। আর তিনি কাহিনীতে নিজেই অনেকবার উপস্থিত হয়েছেন। তিনি কি শিবদিয়ের পুত্র যোহন, নাকি আরেকজন যোহন যিনি জেরুসালেমে থাকতেন এবং পরবর্তীতে মণ্ডলীতে নেতা যোহন হিসেবে পরিচিত হয়েছিলেন? এই বিষয়ে কিছু বিতর্ক আছে। ইনি যে যোহনই হন না কেন, তার প্রত্যক্ষ সাক্ষ্যের ভিত্তিতে এই পুস্তকটি লেখা হয়েছে এবং পরিষ্কার উদ্দেশ্য নিয়ে এটি সাজানো হয়েছে, যা পুস্তকের শেষের দিকে উল্লেখ করেছেন। যোহন বলেন, এই কাহিনী লেখা হয়েছে যেন আপনি বিশ্বাস করতে পারেন যে যিশুই মশীহ এবং এই বিশ্বাসের মাধ্যমে আপনি তার নামে জীবন লাভ করেন। যোহন বিশ্বাস করেন যে এই পুস্তকে আপনি যে যিশুর কথা জানবেন তিনি জীবিত ও সত্য, আর তিনি আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারেন। পুস্তকটি খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। এর প্রথম অংশ শুরু হয় একটি প্রারম্ভিক কবিতা ও ছোট গল্প দিয়ে, যার পরে আছে যিশুর বিভিন্ন অলৌকিক কাজের একটি বড় অংশ, যেগুলো ধীরে ধীরে মতবিরোধের সৃষ্টি করে। আর এসব শেষ হয় সেই সবচেয়ে বড় চিহ্নের মাধ্যমে, লাসারের মৃত্যু থেকে জীবিত হওয়ার ঘটনা, যা সর্বোচ্চ বিবাদ সৃষ্টি করে। ফলে ইসরায়েলের নেতারা যিশুকে হত্যা করার সিদ্ধান্ত নেন, আর এটাই পুস্তকের দ্বিতীয় অংশে নিয়ে যায়, যে অধ্যায়গুলোতে যিশুর শেষ রাতের ও শিষ্যদের প্রতি তার বলা শেষ কথার ঘটনাগুলো পাওয়া যায়, যার পরে তার গ্রেফতার, বিচার, হত্যা এবং পুনরুত্থানের ঘটনা ঘটে। এই পুস্তক শেষ হয় একটি উপসংহার দিয়ে। এই ভিডিওতে আমরা শুধু প্রথম অংশ দেখব। 2 ভাগের একটি ভূমিকা দিয়ে পুস্তকটি শুরু হয়। প্রথমে একটি কবিতা, যা শুরু হয় এভাবে: প্রথমে বাক্য ছিলেন। এটা পরিষ্কারভাবেই আদিপুস্তক 1 অধ্যায়কেই ইঙ্গিত করে, যখন ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছিলেন তার বাক্য দিয়ে। একজন মানুষের বাক্য তার থেকে আলাদা, কিন্তু সেটি প্রকাশ করে তার মন ও ইচ্ছাকে। আর তাই যোহন বলেছেন, ঈশ্বরের বাক্য ঈশ্বরের সাথেই ছিলেন। এটা তার থেকে আলাদা, কিন্তু তারপরও সেই বাক্য নিজেই ঈশ্বর ছিলেন, অর্থাৎ ঐশ্বরিক। আমরা এই দাবি নিয়ে চিন্তা করতে করতে কবিতায় একটু পরে শুনি যে এই ঐশ্বরিক বাক্য যিশুর মাধ্যমে মানুষ হয়ে এসেছিলেন। এরপরে যোহন যাত্রা পুস্তকের গল্পগুলো থেকে একটা ছবি নিয়ে বলেন যে যিশুই আমাদের মাঝে ঈশ্বরের আবাসতাম্বু। সাক্ষ্য সিন্ধুকের উপরে ঈশ্বরের যে মহিমান্বিত উপস্থিতি ছিল তা যিশুতে মানব রূপ ধারণ করেছিল। এই জন্য এ পর্যায়ে তার শেষ দাবি হল যে ইসরায়েলের একমাত্র ঈশ্বর নিহিত রয়েছেন পিতা এবং পুত্রে, যিনি পিতা ঈশ্বরকে আমাদের সামনে প্রকাশ করার জন্য মানুষ হয়ে আসলেন। এখন যখন আমরা এই আশ্চর্য দাবিগুলো নিয়ে ভাবি, তখন একটি গল্প শুনি যে কিভাবে যিশুর সঙ্গে বাপ্তিস্মদাতা যোহনের প্রথম দেখা হয় এবং কিভাবে তিনি অন্যান্যদেরও যিশুর শিষ্য করেন, এবং একের পর এক মানুষের সাথে যিশুর দেখা হয় আর তারা যিশুকে নিয়ে তাদের চিন্তা উচ্চস্বরে বলতে থাকে। আর এই একটি অধ্যায়ে যিশুকে 7টি উপাধি দেওয়া হয়েছে। এখন এই উপাধিগুলো আমাদের যোহনের 7 সংখ্যাটির প্রতি ভালো লাগাকে বুঝতে সাহায্য করে, কিন্তু পাশাপাশি এই 7টি উপাধি মিলে একটি দাবি করা হচ্ছে। দাবিটি হচ্ছে যে এই সম্পূর্ণ মানুষ নাসরতের যিশু হলেন সেই মসীহী রাজা ও ইসরায়েলের শিক্ষক এবং ঈশ্বরের পুত্র, যিনি পৃথিবীর পাপের জন্য মরবেন। এটি তো কারো বিষয়ে অনেক বড় দাবি। এই জন্য যোহন 2 থেকে 12 অধ্যায়ে বিভিন্ন গল্পের মাধ্যমে তিনি তার এই দাবির প্রমাণ করবেন। দাবিগুলো একই প্রকারের। যিশু একটি চিহ্ন দেখাবেন বা নিজের বিষয়ে কিছু দাবি করবেন, আর এর ফলে ভুল বোঝাবুঝি বা বিতর্কের সৃষ্টি হবে। আর তাই প্রতিটি গল্পের শেষে যিশুর পরিচয় সম্বন্ধে লোকেরা একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। প্রথম অংশে যিশু ইহুদিদের 4টি সামাজিক রীতিনীতির মুখোমুখি হন, আর প্রতিটি ক্ষেত্রে যিশু দেখাচ্ছেন যে তিনিই প্রকৃত সত্য, যার দিকে এসব রীতিনীতি ইঙ্গিত করে। যিশু একটা বিয়ের অনুষ্ঠানে আছেন, তখন আঙ্গুর রস ফুরিয়ে যায়, আর যিশু জল রাখার বড় পাত্রের প্রায় 120 গ্যালন জলকে সবচেয়ে ভালো আঙ্গুর রসে পরিণত করেন। তখন সেই বিয়ের অনুষ্ঠানের ভোজের কর্তা বরকে ডেকে বলেন, তুমি এখনও সবচেয়ে ভালো পানীয় শেষের জন্য রেখেছ, যা আসলে সত্যি। কিন্তু যোহন এই আশ্চর্য কাজকে যিশুর প্রথম চিহ্ন বলেন। অন্য কথায়, এটি একটি চিহ্ন যা যিশুর ব্যাপারে কিছু প্রকাশ করে।
তাই যেমন করে যিশাইও বলেছিলেন, মসিহী রাজ্য ভালো আঙ্গুর রসে ভরা অনেক বড় একটি অনুষ্ঠানের মতো হবে। তাই এই প্রথম অলৌকিক চিহ্ন যিশুর রাজ্যের উদারতা প্রকাশ করে। এরপরে যিশু জেরুসালেমের উপাসনা ঘরে যান। বলা হতো যে এখানে পৃথিবী ও স্বর্গ এক হয়ে যাবে আর ঈশ্বর তার লোকদের সাথে দেখা করতে আসবেন। আর যিশু এর উপর তার কর্তৃত্ব দেখান। সব মহাজনদের তাড়িয়ে দিয়ে তিনি উৎসর্গের অনুষ্ঠানগুলো বন্ধ করে দেন। উপাসনা ঘরের নেতারা তাকে হুমকি দিলে তিনি বলেন, তোমরা এই উপাসনা ঘর ভেঙে ফেলো, আমি 3 দিনে আবার এটা গড়ে তুলব। যিশু দাবি করছেন যে নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়ে স্বর্গ ও পৃথিবীর আসল মিলনস্থল হবে। তার যে দেহকে হত্যা করা হবে সেটিই সেই আসল সত্য, যার দিকে উপাসনা ঘর ইঙ্গিত করছে। এরপরে নিকোদিম নামে একজন ইহুদি গুরুর সাথে যিশুর সারা রাত আলোচনা হয়, যিনি মনে করেন যিশুও তার মতোই ইসরায়েলের জন্য আরেকজন গুরু ও শিক্ষক। কিন্তু যিশু বললেন, নতুন তথ্য জানা একজন শিক্ষকের চেয়ে ইসরায়েলের আরও অনেক বেশি কিছু প্রয়োজন। ইসরায়েলের একটি নতুন অন্তর এবং নতুন জীবন প্রয়োজন। বা তার কথায়, নতুন করে জন্ম না নিলে কেউ ঈশ্বরের রাজ্যের খোঁজ পায় না। যিশু বিশ্বাস করেন যে মানুষ স্বার্থপরতা ও পাপের জালে আটকে আছে, যা তাদের মৃত্যুর দিকে নিয়ে যায়। কিন্তু তিনি এটাও জানেন যে ঈশ্বর এই পৃথিবীকে ভালোবাসেন, আর তাই তিনি এখানে এসেছেন লোকদের নতুন জন্ম দিতে, নতুন জীবনের একটি সুযোগ দিতে। সেখান থেকে যিশু উত্তরে যাত্রা করলেন এবং তিনি একটি পবিত্র কুয়োর কাছে থেমে একজন সমরীয় অর্থাৎ অইহুদি মহিলার সঙ্গে কথা বলতে শুরু করেন। আর তারা জল নিয়ে কথা বলতে লাগলেন, যা যিশু নিজের বিষয়ে একটি উদাহরণ হিসেবে তুলে ধরলেন। তিনি বলেন যে তিনি এমন জীবন্ত জল দিতে এসেছেন যা অনন্ত জীবন দিতে পারে। এখন যোহন পুস্তকে এই কথা ঈশ্বরের অফুরন্ত ভালোবাসায় পূর্ণ একটি উন্নত মানের জীবন বোঝায়। আর সেটা এমন এক জীবন যা বর্তমানে শুরু হয়ে আজীবন চলতে থাকবে। এরপর যোহন আরেক গুচ্ছ গল্প সাজিয়েছেন, যেগুলি ইহুদিদের 4টি পবিত্র দিনে বা পর্বে ঘটেছিল। আবারও যিশু সেই পর্বগুলোর বিভিন্ন উদাহরণ দিয়ে নিজের বিষয়ে কিছু দাবি করেন। সেজন্য যিশু প্রথমে বিশ্রামবারে একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে সুস্থ করেন। এতে বিশ্রামবারে কাজ করা নিয়ে ইহুদি নেতাদের সঙ্গে তার মতবিরোধের সৃষ্টি হয়। আর যিশু বললেন তার পিতাই বিশ্রামবারে কাজ করে যাচ্ছেন, আর তিনিও তাই করছেন। তারা বুঝতে পারে যে তিনি ঈশ্বরকে তার পিতা বলছেন আর নিজেকে ঈশ্বরের সমান করছেন, তাই তারা তাকে মেরে ফেলতে চাইল। এর পরের গল্প শুরু হয় উদ্ধার পর্বের সময়ে, যে পর্বে সেই মেষ শিশুর মাংস, রুটি ও আঙ্গুর রসের প্রতীকী ভোজ দিয়ে যাত্রা পুস্তকের সেই কাহিনী স্মরণ করা হতো। আর যিশু আশ্চর্যভাবে হাজার হাজার লোকদের খাবার খাইয়েছিলেন, যার ফলে অনেকে তার কাছে আরও রুটি চাইল। যিশু তখন দাবি করেন যে তিনিই আসল রুটি এবং তাকে খেলে তারা অনন্ত জীবন খুঁজে পাবে। এটা অনেককে ক্ষুব্ধ করে তোলে, আর তারা তাকে অনুসরণ করা ছেড়ে দেয়। এরপরে জেরুসালেমে আবাসতাম্বুর ভোজের দিনের কয়েকটি ঘটনা আছে, যেদিন ইসরায়েলের মরুভূমিতে ঘোরার কাহিনী স্মরণ করা হতো, যখন ঈশ্বর আগুন ও মেঘের থাম দিয়ে তাদের পথ দেখিয়েছিলেন এবং মরুভূমিতে জলের ব্যবস্থাও করেছিলেন। আর যিশু উপাসনা ঘরের বারান্দায় উঠে চিৎকার করে বলেন, কেউ তৃষ্ণার্ত থাকলে তারা আমার কাছে এসে পান করুক। এরপরে তিনি বললেন, আমিই জগতের আলো। তিনি নিজেকে ঈশ্বরের আলোকিত উপস্থিতি এবং ঈশ্বরের লোকদের কাছে তার জীবনদায়ী উপহার বলে দাবি করছেন। কিছু লোক বিশ্বাস করে তাকে অনুসরণ করে, কিন্তু অনেকে ক্ষুব্ধ হয়। আবার একদল এসব দাবির জন্য তাকে হত্যা করতে চেষ্টা করে। শেষ ঘটনাটা ঘটে হানুকা পর্বে, যার মানে পুনঃ উৎসর্গীকরণ। এই পর্বে জানা যায় কিভাবে ইহুদা ম্যাকাবীয় উপাসনা ঘর থেকে সব দেবদেবীর মূর্তি বের করে এটিকে আলাদা করে পবিত্র করেছেন, এবং যিশু সেই উপাসনা ঘরে গিয়ে বলেন যে তিনিই সেই জন যাকে ঈশ্বর পবিত্র হিসেবে আলাদা করেছেন, এবং তিনি নিজেই আসল উপাসনা ঘর, যেখানে ঈশ্বরের উপস্থিতি বিরাজমান। তিনি আরও বলেন যে আমিই আর পিতা এক। এতে জেরুসালেমের নেতারা এত ক্ষুব্ধ হয় যে তারা যিশুকে হত্যার পরিকল্পনা শুরু করে, আর তাই তিনি সেই শহর ছেড়ে চলে যান। এই সমস্ত দ্বন্দ্ব সর্বশেষ এক অলৌকিক চিহ্নের মাধ্যমে চরম মাত্রায় পৌঁছায়। যিশু শোনেন যে তার প্রিয় বন্ধু লাসার অসুস্থ, কিন্তু লাসারের বাড়ি জেরুসালেমের কাছেই, যেটা এখন যিশুর জন্য একটি মৃত্যুর ফাঁদ। এখন চাইলেই যিশু নিজের জীবন বাঁচিয়ে নাও যেতে পারতেন, কিন্তু তিনি লাসারকে ভালোবাসেন। তাই লাসার মারা যাওয়ার কথা শুনে তিনি তাকে মৃত্যু থেকে জীবিত করে তোলার জন্য যান। আর তিনি লাসারকে কবর থেকে জীবিত বের হয়ে আসার জন্য ডাকেন, যদিও তিনি জানতেন এতে তার প্রাণ যাবে। আর অবশ্যই এই আশ্চর্য কাজের খবর খুব দ্রুতই চারিদিকে ছড়িয়ে পড়ে।
আর যেমন করে যিশু জানতেন জেরুসালেমের নেতারা এসব শুনে তাকে মেরে ফেলার ফন্দি করতে শুরু করবে, আর তাই তিনি জেরুসালেমে প্রবেশ করেন ইসরায়েলের রাজা হিসেবে, যাকে নেতারা প্রত্যাখ্যান করেন। সুতরাং যোহন পুস্তকের প্রথম অংশ শেষ হয় কিভাবে যিশু ভালোবাসা দেখিয়ে তার বন্ধুর জন্য নিজের জীবন দেন সেই কাহিনী দিয়ে। আর এটা অবশ্যই ক্রুশের দিকেও একটি ইঙ্গিত করে, যা আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে দেখব। কিন্তু এখন পর্যন্ত এটুকুই ইউহান্না লিখিত সুখবরের প্রথম অংশ।